সম্মানিত ভাইরা, এখন যে প্রচন্ড গরম পড়ছে, এই গরমটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব। এই গরমটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব। যখন প্রচন্ড গরম পড়বে, যখন প্রচন্ড শীত পড়বে, মনে করতে হবে এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব। সূরাতুর রূম 41 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীতে যা কিছু হয় সবকিছু মানুষের হাতের কামাই। এই যে এখন প্রচন্ড গরম পড়ছে, এটা আমাদের হাতের কামাই। আমরা আল্লাহ তাআলার নাফরমানি করি, আল্লাহ তাআলার কাছে আমরা আল্লাহ তাআলার ইবাদত করি না, গোলামি করি না, সালাত আদায় করি না, অন্যের ক্ষতি করি। এই সকল নাফরমানির কারণে আল্লাহ তাআলা আযাব দিয়েছেন, গরম দিয়েছেন। সম্মানিত ভাইরা, সহিহ মুসলিম 1288 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নাম আল্লাহ তাআলার কাছে বলছে, আল্লাহ গো, আমি সহ্য করতে পারতেছি না, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছে। আল্লাহ তাআলা জাহান্নামকে দুইটা নিঃশ্বাস ফেলার পৃথিবীতে অনুমতি দিয়েছেন। জাহান্নাম পৃথিবীতে দুইটা নিঃশ্বাস ছাড়ে, একটা ছাড়ে গরমকালে, একটা ছাড়ে শীতকালে। যখন শীতকালে ছাড়ে তখন পৃথিবীতে প্রচন্ড গরম শীত পড়ে, যখন গরমকালে ছাড়ে তখন পৃথিবীতে প্রচন্ড গরম পড়ে। এটা হচ্ছে আযাব, আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব। এই জন্যই আমরা আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব, কান্নাকাটি করব, আর অনুতপ্ত হব, অনুশোচনা করব, 5 ওয়াক্ত সালাত আদায় করব, নিজেদের জীবনকে সুন্নাহ মোতাবেক পরিচালনা করব। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। আরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমরা রহমতের বৃষ্টির জন্য দোয়া করব আল্লাহর কাছে। কেন? যাতে আল্লাহ তাআলা পৃথিবীটাকে শান্ত করে দেয়। যেখানে ফসলের ক্ষতি হবে না সেখানে যাতে আল্লাহ তাআলা বৃষ্টি দেয়, যেখানে ফসলের ক্ষতি হবে সেখানে যাতে আল্লাহ তাআলা বৃষ্টি না দেয়।